নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। বেশ কয়েকদিন আগে কারেন্ট জালে পুঁটি মাছ ধরে আপনাদের দেখিয়েছিলাম। তো আজকে সকালে বাবা আবারও পুকুরে কারেন্ট জাল এনে দিয়েছে। যদি পুঁটি মাছ পড়ে পাকা তেঁতুল দিয়ে পুঁটি মাছের টক করব। আর এই যে আমরা সবাই মিলে একটা বড় জাল নিয়ে বেরিয়েছি, পুকুরে জাল দেব। আর বাগানে গাছে অনেক পটল হয়েছে, পুকুরে যে মাছ পড়বে সেই মাছ দিয়ে পটলের ঝোল করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, হেভি মজা হবে। আর আপনারাও অনেক দিন ধরে অনুরোধ করছিলেন একটা ফিশিং দেখবেন বলে, তো দেখতে থাকুন। আগে কারেন্ট জালটা তুলে দেখো, এইটা তুলে দাও। পটল হয়েছে বাগানে, বর্ষার পটল হেভি লাগবে খেতে। লেবে যাও না, জালটা ধরি দাও, মাছ তো ছাড়াতে হবে। লেবে আমার দিকে জালটা ধরি দাও, পুঁটি মাছ পড়ে আমার পালা। হ্যাঁ, তোমাকে আর উঠতে হবে না, তুমি পুকুরেই থাকবে। পুকুরেই থাকবো, দেখা যাক কি মাছ পড়ে। এই ওইদিকে একটা আছে, দেখো বাঁধা আছে, খুলে পড়েছে, অল্প পড়েছে। আসো মাছ ছাড়াবে। ওই মাছ তো খুব একটা বেশি পড়েনি গো আজকে, বৃষ্টি হয়নি। হ্যাঁ দেখো একটা খসে পড়ে গেল জাল থেকে। বৃষ্টি হলে পুঁটি মাছ খুব বেশি পড়ে, বৃষ্টি হয়নি তো। দুটো পুঁটি মাছ পড়েছে, তিনটে সব খসে যাচ্ছে, দেখো মুখে একটু একটু লেগেছে জালটা। দেখা যাক ওইদিকে আর একটা জালারা আছে, ওইদিকে পুঁটি মাছ পড়েছে কিনা। এটা রেখে দাও। তো দেখা যাক, এই কটা চুনো মাছে তো আর টক হবে নি। জাল যদি পড়ে, কাড়া দিলে যদি আরো মাছ পড়ে তখন করবো। এমন ভাবে জড়িয়েছে, এই যে এই কটা মাত্র পুঁটি মাছ পড়েছে, এটা দাদুর খেতেই ভুল হবে নি। তো দেখা যাক এবার পুকুরে জাল দেবো, কি মাছ পড়ে। আজকে জলটা খুব ঠান্ডা গো। না গো কাকিমা, আমাকে ঠান্ডা লাগে না। আমাদের জাল না হাতে দিয়েছে, হাসি হাট্টা। আমি আগে ওইখানকে আসো কাকিমা। জানো ঢেউ দিল আমার নাকে জল কিছু নেই তো। প্রথমবারে কিছু না কিছু না পড়লে হয়, বৌনিটা তো করতে হবে। দেখো কিছু না কিছু আছে, ওই তো। প্রথমবারে যা মাছ পড়ছে ছাড়লে হবে নি, নিয়ে নেবো। সব বলে দিবে, ঘরে চাবি লাগিয়ে ঢুকে যাবে। এই মাছগুলো নিয়ে নেব, পুঁটি মাছ আছে দুটো। এবার এই কোণ থেকে একদম ওই কোণে যাব। আর আগে থেকে দাদু এসে গেছে, রান্নাঘরে বসে আছে, দেখতে পাচ্ছি। ঘুরে যাও, মাছ সব পালিয়ে যাচ্ছে কেন? ঠিকই বলেছো, এই তো মাছটা পালিয়ে গেল। ঘাসের উপরে পড়ছে না জলটা, পালাবে কি করে? এই যে ঘাসের উপর বড় মাছটা পালিয়ে গেল, ছোট মাছটা থেকে গেল। এবার এদিক থেকে ওই দিকটা যাবো, ওইখানটাই মাছটা আছে, বড় মাছটা। আর এখানে আসো, এখানে মাছ আছে। দেখি এবারে মাছটা পড়ে কিনা। আমি তুলে আছি, ছাগনি জালটা দাও দিদিকে। পালিয়ে যাবে না কি, এত বড় মাছ এই আর নেই, সব পালিয়েছে। এই যে এই মাছগুলো গোটা গোটাই থাকবে। তোমরা তাহলে মাছ বাছা শুরু করো, আমি পটল তুলে আনি। এই সাইজের মাছ বেশ। এই দেখুন বন্ধুরা, কত পটল হয়ে আছে। এই একটা পটল ঝুলছে, তারপরে ওই যে ওপর দিকে অনেক দেখতে পাচ্ছি।
এই পটলটা সাইজ দেখুন শুধু, একদম দেশি পটল। এখানে দুটো আছে একসঙ্গে। এই পটলটা সব থেকে বড়। 2 হাত ভর্তি করে পটল তুলে নিলাম। পুঁটি মাছ তো 4-5টা পড়েছে, পুঁটি মাছের টক হবে না, তাই গাছে অনেক ঝিঙে হয়ে আছে দেখছি, ঝিঙেগুলো নিয়ে নেব, ঝিঙে ভাপা করব। এই একটা ঝিঙে, এইগুলো হলেই হয়ে যাবে। এই ঝিঙেটা ভেঙে গেল কাটতে গিয়ে। পটল আর ঝিঙে তো তুলে নিলাম, এবার যাই দেখি মাছ বাছার কতদূর কি হলো। মাছ বাছা হলো? এই তো হয়েছে। তোমরা তাহলে মাছ ধুয়ে রেডি করো, আমি মশলাপাতিগুলো দিকে রেডি করে নিয়ে আসছি। যাও তাড়াতাড়ি আসবে। দাও। দেখতে দেখতে আমাদেরও সব মাছ বাছা হয়ে গেল, কত ঠেলা ভর্তি হয়ে গেল। চলো মাছগুলো ধুয়ে নিয়ে আসি, তুমি বটিগুলো পরিষ্কার করে নিয়ে আসো। যাও, টিটিটা ঠান্ডা আছে বলছে। কাটার পর সব কিছু ধুয়ে নিয়ে রান্নাঘরে বসে পড়েছি, এবার রান্না শুরু করব। আমি এদিকে পটল কাটতে শুরু করে দিয়েছি। টাটকা পটল বলে গাগুলো দেখো একবারে সবুজ হয়ে আছে। কড়া চাপিয়ে মাছ ভাজার জন্য কড়াতে তেল দিয়ে দেব, সর্ষের তেল। তেল গরম হতে হতে মাছে লবণ হলুদ খুব ভালো করে মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, আজকে মাছ রান্নার জন্য প্রত্যেকটা মাছ কিন্তু একদম গোটা গোটা আছে। আজকে সব গোটা গোটা, তা আজকে লেজাও থাকবে নি আর মুড়োও থাকবে নি, সব গোটা গোটা, যা পাবো সবই গোটা। এই যে আমার পটল কাটাও হয়ে গেল। এবার ঝিঙ্গে কেটে নেব। ঝিঙ্গেগুলো একদম নরম আছে। বড় বড় মাছ তো, তাই কম কম মাছ ভালো করে ভাজতে হবে। এই ঝিঙে, নরম ঝিঙে, ঝিঙে পোস্তু বা ঝিঙে ভাপা, ঝিঙে যা করবি বেশ ভালো লাগবে না, নরম চাই, জালি হলে হবে না। এই ঝিঙ্গেকে পুড়িয়ে যদি বাটা যায় আর কি, খেতে যা সুন্দর লাগবে। এইগুলো হলেই হয়ে যাবে। এক খোলা মাছ ভাজা হয়ে গেল, তুলে নেব এবার। এবার মাছের ঝোলের জন্য আদা, জিরে, শুকনো লঙ্কা, তার সঙ্গে একটু রাঁধুনি দেবো। এই যে রাঁধুনি। দাদু বলো। আজকে ঝোলের মশলাটা দেখেছো তো? পাবো। মানুষের ওয়েট তো বেড়ে যাবে ঝোল খেয়ে খেয়ে। এই মাছগুলো ভাজা হয়ে গেল, এখনো একবার মাছ ভাজতে হবে। আজকে তো মাছগুলো বড় বড়, কড়াতে ধরছে নি, তিনবার ভাজতে হবে। সব মাছ তো দেখতে দেখতে ভাজা হয়ে গেল। মাছের ঝোলের জন্য কেটে ধুয়ে রাখা আলু আর পটল একসঙ্গে ভেজে নেব। হলুদ গুঁড়ো, মশলাটা বাটছি, কি সুন্দর গন্ধ উঠছে। রাঁধুনিটা দেওয়া হয়েছে না। ঝিঙ্গে ভাপার জন্য নিয়েছি সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেব। ঝোলের জন্য সবজিগুলো খুব বেশি লাল লাল করে ভাজবো না, একটু হালকা করে ভেজে নেব। চাপা খুলে দেখি।
এই যে আলু আর পটল হালকা করে একটু ভেজে নিয়েছি, জল দিয়ে ভালো করে সেদ্ধ করে দেব। লবণ, দিদি হয়ে গেছে? দাও ঝিঙে মশলা মাখিয়ে নিই। রেখে দাও মশলা। কেটে ধুয়ে রাখা ঝিঙে, সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা, লবণ আর দেব সর্ষের তেল, সব কিছু একসঙ্গে খুব ভালো করে মাখিয়ে নেব। আপনারা যাই ভাপা করুন না কেন, মশলা কিন্তু আগে থেকে মাখিয়ে রাখতে হবে। খুব ভালো করে সব কিছু মশলা মাখানো হয়ে গেল, এবার টিফিন কৌটোয় ঢেলে দেব মশলা মাখানো ঝিঙে। চেরা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো ওপর দিয়ে। চাপা খুলে দেখি সেদ্ধ হলো কেন। আলু সেদ্ধ হয়ে গেছে, সাথে পটলও খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ঢেলে নেব। আপনারা তো দেখলেন ঝিঙে ভাপার জন্য ওপরে আমি এখনো তেল দিইনি, কাঁচা লঙ্কা দিয়েছি। তেলটা এবার দেব। এই দেখুন কড়াতে তেল দেব, কালো জিরে দেব। শুধু তেল দেওয়ার থেকে কালো জিরে তেলে ভেজে দিলাম, এই তেলটা পুরোটাই কিন্তু কালো জিরের স্মেল হয়ে গেল। এবার কালো জিরে আর তেলটা ওপর দিয়ে ছড়িয়ে দেব। মাছের ঝোল রান্নার জন্য এবার মশলাটা কষে নেব। সর্ষের তেল দেব, ঝোলের জন্য ফোড়নে আমি 5 ফোড়ন দেব। ফোড়ন তো হয়ে গেল, এবার এখানে আদা, জিরে, শুকনো লঙ্কা, রাঁধুনি একসঙ্গে বাটা আছে দিয়ে দেব। হলুদ গুঁড়ো, ঝোলের জন্য মশলা কিন্তু খুব বেশিক্ষণ কষতে লাগে না, রাঁধুনি দেওয়া আছে। বেশিক্ষণ মশলা কষলে রাঁধুনির গন্ধটাই চলে যাবে। এই যে মশলাটা খুব ভালো করে নেড়ে নিয়েছি গরম তেলে, এবার ছকে দেব। সব সবজি তো সেদ্ধ হয়েই আছে, এবার ঝোলের ওপরে মাছগুলো দিয়ে দেবো। ভেজে রাখা মাছ, আলু পটল সেদ্ধর সময় লবণ দেওয়া ছিল, তাই আর লবণ দিলাম না। রান্নাটা হয়ে গেছে, এবার ঢেলে নেব। সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। ঝিঙে ভাপার জন্য প্রথমে কড়াতে একটু বেশি করে জল দিয়ে দেবো। এবার এই টিফিন কৌটোটা স্ট্যান্ডের ওপর বসিয়ে দেব। এবার চাপা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে, বেশিক্ষণ আর সময় লাগবে না। ফুটছে তাড়াতাড়ি হয়ে যাবে, তাড়াতাড়ি করে নে। এই তো হয়েই গেল। চাপাটা খুলে দেখি, বেশ খানিকক্ষণ ধরে ফুটিয়েছি বেশ ভালো করে। এই তো জলটা কিন্তু কমে প্রায় অর্ধেক হয়ে গেছে, এতক্ষণে ভাপানো হয়ে গেছে। এবার টিফিন কৌটোটা তুলে নেব। এখন খুলিনি, খাও। এখন আর ঢাকনাটা খুলবো না, একদম খাওয়ার সময় খুলবো, গরম থাকবে। কি সুন্দর গন্ধ বেরিয়েছে। সেন্টটা একবারে যা লেগেছে নয় বাবা, ঝিঙে পোস্ত মতো সব খেয়ে নেবো এখনই মনে হচ্ছে। সব খেয়েওনি, আমরা আছি। অনেকটা কমে গেছে রান্নার পর। কমে ঝিঙে ভাপা, গোটা গোটা মাছ, তার সঙ্গে আলু আর পটল। শালা মাছ। দিদি ঝিঙে ভাপা দিয়ে খাওয়া শুরু করে দাও আগে থেকে। আমি শুরু করে দিয়েছি। হ্যাঁ নাও, মাছ তুলে নাও। আমিও খাওয়া শুরু করে দিলাম, আগে ঝিঙে ভাপা দিয়ে খাই। ঝিঙেটা দারুণ কিন্তু সেদ্ধ হয়েছে। ঝিঙে পোস্ত খেলে এত সুন্দর গন্ধ আর ঝাঁসটা থাকে না। ঝিঙে ভাপাটা একদম গন্ধে আর স্বাদে ভরপুর। ভাপা হচ্ছে না, পোস্ত পটল দিয়ে মাছ দিয়ে ঝোল হয়েছে, তার সাথে আবার এই দেখো আম কাসুন্দি নিয়েছি। ওই আম কাসুন্দি দিয়ে মাখিয়ে মাখিয়ে খাবো এই ঝোলটা দিয়ে। পেঁয়াজ আনতে পারতো, হেভি লাগতো। তো পেঁয়াজ হলে ভালো হতো, পেঁয়াজটা আনা হয়নি, হেভি লাগে।
মাছ ধরা হলো, বাঁচা হলো, রান্না হলো, হ্যাঁ। আবার খাওয়া হলো, খাওয়া হচ্ছে। এই মাছ খুব জাল। টাটকা মাছ, লেজা মুড়ো একসঙ্গে আছে আজকে। কেউ বলবে না যে আমাকে মুড়ো দাও, আজকে সব একসঙ্গে পাবে। পুকুরের এরকম জ্যান্ত মাছের আলাদাই স্বাদ, কিন্তু ঝিলের মাছে এত ভালো স্বাদ হয় না। আজকে দুটো রান্না দুরকম স্বাদ, আপনারা যদি বাড়িতে রান্না করে খান পাবে। আজকে রান্না দুটো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের ঘন্টাটা ক্লিক করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।